সোহবাত এমন জিনিস, কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গেলে খুশবু এদার হাম্মা মেরোজে রসিদ আজদাস্তে মাহবুবে বাদাস্তাম। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। যদি জিজ্ঞেস করা হয় মাটির চাকা তুমি কিরকম মেশক আম্বার না কোনো গোলাপ ফুল না কি সুগন্ধি, পরিচয় দাও। মাটির চাকা উত্তর দেয় আমি নিছক একটা মাটির চাকাই, কিন্তু আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা লাই গেছিল। ওই গোলাপ ফুলের ঘ্রাণ আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, গোলাপ ফুলে পরিণত হয়েছি। এইভাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়ো করে রওনা করছেন আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ভাই হানজালা কোথায় রওনা করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য। কি ব্যাপার? বলে আমি হানজালা তো মুনাফেক হয়ে গেছি। বলে তুমি মুনাফেক হলা কিভাবে? বলে যখন আল্লাহর হাবিবের সামনে থাকি, তার দরবারে থাকি, তখন আমার দিলের যে অবস্থা থাকে মনে হয় যেন বেহেশত জাহান্নাম আমার সামনেই। কিন্তু যখন তার সোহবাত থেকে দূরে আসি, বাড়িতে রাস্তাঘাটে বাজারে, তখন এই হালাত তো আর আমার থাকে না। তা আল্লাহ রসুলের সামনে থাকলে এক অবস্থা, বাহিরে গেলে আর এক অবস্থা। এর একটা মুনাফিকি চরিত্র। এই সমস্যার জন্য আল্লাহ রসুলের কাছে যাইয়া বলবো কি সমাধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, ভাই হানজালা যদি এই অবস্থা তুমি মুনাফিক হও, তাহলে আমিও তো ওমর মুনাফিক হয়ে গেছি, আমার তো একই অবস্থা। দোনোজন একত্রিত হয়ে যখন গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি দেখে হাসতে আসে, মিসকি মিসকি হাসে। ওমর, হানজালা কেন আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুনাফিক হয়েছি। কেমনে? আপনার সামনে থাকলে এক অবস্থা, বাহিরে আর এক অবস্থা। বলে এতে তোমরা মুনাফিক হও নাই। আমরা সামনে থাকা অবস্থায় তোমাদের যে দিলের হালাত থাকে, এইটা যদি সব সময় থাকতো, ফেরেশতারা রাস্তায় তোমাদের পায়ের নিচে পাখা বিছাইতো। এই অবস্থা কোনো সময় থাকবেও না, কামনা করাও ঠিক না। তাহলে সোহবাত এমন এক জিনিস, যারা সংস্পর্শে গেছে তাদের ভুক্তভোগী ছাড়া আলোচনা করে বোঝানো সম্ভব না। কথা ঠিক কি? উত্তরবঙ্গে গেছিলাম,